বিভিন্ন সময় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে রাখবো, যাতে আপনাদের পরিচিত কাউকে যদি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই লিস্ট অনুযায়ী আপনারা যদি সেই রোগীকে বা রোগীর পরিবারের মানুষদেরকে কিছুটা সাহায্য বা গাইড করতে পারেন, তাহলে কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু মিস হবে না। কোনো রোগীকে তাড়াহুড়ো করে হাসপাতালে ভর্তি করানোর সময় আমরা অনেক সময় টেনশনের কারণে হোক বা তাড়াহুড়ো করেই হোক, কোনো না কোনো জিনিস বাড়ি থেকে বেরোনোর সময় নিয়ে বেরোতে ভুলে যেতে পারি। কিন্তু এই লিস্ট অনুযায়ী যদি কেউ এই জিনিসগুলি গুছিয়ে নেন, তাহলে হাসপাতালে পৌঁছানোর পর এবং হাসপাতালের রোগীর থাকাকালীন অবস্থায় বা রোগীর ডিসচার্জের সময় কোনো সমস্যা কিন্তু হবে না। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সবচেয়ে প্রথমে প্রয়োজন পেশেন্টের ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড অর্থাৎ সচিত্র কোনো পরিচয়পত্র। এছাড়া কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকলে সে সমস্ত কাগজপত্র বা কার্ড ইত্যাদি, বিভিন্ন মেডিকেল রেকর্ডস বা সাম্প্রতিক সময়ের রিপোর্টস, ডাক্তারের প্রেসক্রিপশন ইত্যাদি, এগুলো কিন্তু অবশ্যই কোনো ফাইলে বা ব্যাগে গুছিয়ে নেবেন। নাম্বার 2, এরপরে আসছে পেশেন্টের ওষুধপত্র, অর্থাৎ তিনি যে সমস্ত ওষুধপত্র খাচ্ছেন সেগুলির একটি লিস্ট তৈরি করা, যাতে লেখা থাকবে কোন কোন ওষুধ তিনি কখন খান, খাওয়ার আগে খান নাকি খাওয়ার পরে খান ইত্যাদি একটি কাগজে লিখে রোগীর সঙ্গে রেখে দেওয়াটা খুব প্রয়োজন। এবং ওষুধ বা সিরাপ বা টনিক ইত্যাদি, বা যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে ইনহেলার, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে নেওয়া প্রয়োজন। এরপর নাম্বার 3 হচ্ছে রোজকার ব্যবহারের জিনিসপত্র, যেমন টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, মাথার তেল, গামছা বা টাওয়েল, শেভিং সেট, চিরুনি, পাউডার, বডি স্প্রে, যদি অবশ্য তিনি ইউজ করেন সেক্ষেত্রে, টিস্যু পেপার ইত্যাদি, এগুলো কিন্তু একটা ব্যাগে গুছিয়ে নিতে হবে। এই লিস্টে থাকবে চশমা। এছাড়া মহিলাদের ক্ষেত্রে স্যানিটারি ন্যাপকিন, বয়স্কদের ক্ষেত্রে ডায়াপার ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। নাম্বার 4, খুচরো কিছু টাকা পয়সা রোগীর সঙ্গে রাখা কিন্তু প্রয়োজন। টুকটাক জিনিসপত্র, যেরকম মনে করুন যে খবরের কাগজ পড়তে ইচ্ছা হলো বা এই ধরনের কোনো খরচের জন্য অল্প পরিমাণে হলেও কিছুটা খুচরো টাকা রোগীর সঙ্গে থাকা দরকার। নাম্বার 5, অনেক সময় হাসপাতাল থেকে রোগীকে পোশাক দেওয়া হয়, কিন্তু তবুও কিছু হালকা গরম পোশাক সঙ্গে রাখবেন। অনেক হাসপাতালেই সেন্ট্রালি এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকে এবং ঘর কিন্তু পুরো চিল্ড হয়ে যায়। পাতলা বা হালকা সোয়েটার বা চাদর জাতীয় গরম কোনো পোশাক রোগীর সঙ্গে থাকাটা ভালো। নাম্বার 6, এক্সট্রা অন্তত 2 সেট অন্তর্বাস বা আন্ডারওয়্যার। 7 নম্বরে আসছে মোবাইলের চার্জার, হেডফোন ইত্যাদি। 8 নম্বর, অপরিচ্ছন্ন জামাকাপড় রাখার জন্য একটা ব্যাগ সবসময় বেডের পাশে রাখা দরকার। যে সমস্ত জামাকাপড় রোগী ছেড়ে ফেলছেন সেগুলি ওই ব্যাগে রেখে দেওয়া ভালো। তাহলে ফ্রেশ জামাকাপড়ের সঙ্গে ছেড়ে ফেলা জামাকাপড়ের মিশে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। 9 নম্বর, একটা পেন আর কিছু কাগজ বা একটা প্যাড, রাইটিং প্যাড, সেরকম কিছু রোগীর সঙ্গে রেখে দিন। অনেক সময় এগুলো কিন্তু কাজে লাগে। 10 নম্বর, যদি পেশেন্টের বই পড়ার নেশা থাকে তাহলে সঙ্গে কিন্তু একটা দুটো বই রাখা যেতেই পারে। আর এছাড়াও মনে রাখবেন জলের বোতল বা ওয়াটার বটলের কথা। বন্ধুরা, মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ জিনিসের লিস্ট একটা তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও অন্যান্য টুকিটাকি জিনিসপত্রের কথাও বলে রাখলাম। এর বাইরে যদি অন্য কোনো জিনিসের নাম আপনাদের মনে পড়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাতে কিন্তু সকলেরই সুবিধা হবে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।